দুবলাগড়ি সি বিচ বসার জন্য সুন্দর ভালো ব্যবস্থা করেছে। এই হলো আমাদের রিসর্ট। এখান থেকেই যাওয়ার ব্যবস্থা রয়েছে ভিতরে ঝাউবন, তার মাঝখান দিয়ে হয়ে গেছে রাস্তা। ওশিয়ান সি বিচ রিট্রিটের এত সুন্দর বসার ব্যবস্থা রয়েছে এখানে, আর এত সুন্দর ঝাউবন। তারপরে এই সি বিচ শান্ত নিরিবিলি, নীল সমুদ্র, সাদা বালি, নীল আকাশ, এই নিয়েই দুবলাগড়ি সি বিচ। এই যে আমাদের সাথে সাথে এসছে এই দুটো, এখানে মাছ দেখছি ভালোই সস্তা। ভেটকি, পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া সব কিছু দেখলাম পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই প্রোগ্রাম ছিল এখানে আসবার, তাই খুব ভোরবেলায় বেরিয়ে পড়েছি। তখন সূর্য সবে উঠবে করছে। সবাই যে যার কাজে ব্যস্ত। আমরা বেরিয়ে পড়েছি আমাদের মতন করে। কেউ পরিষ্কার করছে রাস্তা, কেউ যাচ্ছে রোজকার মতন মর্নিং ওয়াকে। হালকা ঠান্ডার ফুরফুরে মেজাজ নিয়ে আমরা চললাম দুবলাগড়িতে। একে একে পেরিয়ে যাচ্ছিল টালা ব্রিজ, তারপরে পৌঁছলাম দক্ষিণেশ্বর বালি ব্রিজ। ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। সকালবেলায় রাস্তা এমনিতেই ফাঁকা, তার মধ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম এই সব জায়গাগুলোতে। বেলা বাড়ার সাথে সাথে টোল ট্যাক্সের জায়গাতেও যেন জ্যাম হতে শুরু করলো। আমরা চলেছি NH-16 ধরে। এখন আছি কোলাঘাট। ওই যে কোলাঘাটের ব্রিজ ক্রস করলাম। এত সকালে খাবার দোকানগুলো সবই বন্ধ দেখলাম, তাই ভাবলাম কোথায় একটু ফাঁকা পেলে হালকা করে কিছু খেয়ে নেব। সকালবেলা বেরোতে পারলে এই একটা সুবিধে, রাস্তা খুবই ফাঁকা থাকে আর পৌঁছানো যায় খুব তাড়াতাড়ি। কিন্তু মাঝে মাঝে একটু জ্যামেও পড়তে হয়েছিল আমাদের, বিশেষ করে টোল ট্যাক্সের জায়গাগুলোতে। এরপরে গ্রাম্য পরিবেশে সুন্দর একটা চায়ের দোকান দেখতে পেলাম। সেখানেই চললো আমাদের হাফ বিরতি। এখন আমরা আছি কোলাঘাট থেকে অনেকটা দূর চলে এসেছি। চায়ের দোকানে বসে আছি। এই পেছনে ছেলে দেখা যাচ্ছে, হাজবেন্ড বসে আছে, আর দূরে বসে আছে আমাদের ড্রাইভার দাদা। তো আমরা মানে সামান্য চা আর হালকা কিছু খেয়ে নেব, তারপরে আবার রওনা দেব। সঙ্গে থাকুন, তাহলে দেখতে থাকুন আমাদের এই দুবলাগড়ি বেড়ানোর ট্রিপটা। আমরা অন রোড যাচ্ছি। গরম গরম চপ খাচ্ছে এরা, আর ছেলে খাচ্ছে কফি। কেমন খাচ্ছিস? লো খাওয়া খেয়ে নিচ্ছে। সকাল সকাল গরম গরম চপ ভাজা খাওয়া হচ্ছে। কি আছে? যা কেনারা খাক, আমি তবে গাড়ির দিকে একটু গিয়ে বসি। এখান থেকে এখনো 2.5 ঘন্টার রাস্তা। এই হলো বেঙ্গলের লাস্ট টোল প্লাজা। এরপরে উড়িষ্যা বর্ডার পড়ে যাবে।
এরপরে আছে হলদিপাদা, পঞ্চপাদা রোড। আমরা কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তার কারণ গুগল ম্যাপ আমাদের যে রাস্তাটা দেখিয়েছিল সেটা ভুল রাস্তা ছিল। তারপর রাস্তায় যারা টোটো অটো দাদারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করে তারপরে কিন্তু আমরা আবার বালাসোরের দিকে যেতে লাগলাম। বেশ অনেকটা রাস্তা কিন্তু আমরা ভুল পথে চলে গিয়েছিলাম। এই জন্যে যারা গুগল ম্যাপ ফলো করে যাবেন তাদেরকে বলবো একটু আশপাশের লোককে জিজ্ঞাসা করে তবে কিন্তু এগোনো ভালো। খড়গপুর বাইপাসের দিকে না গিয়ে আমরা চলে গিয়েছিলাম খড়গপুর টাউনের দিকে। আমাদের সন্দেহ হওয়াতেই আমরা আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করি, তারাই সঠিক পথটা আমাদেরকে বলে দেন। এরপর রাস্তার দুপাশটা এত সবুজ গাঢ় ঘন, চারপাশের পরিবেশটা যেন হঠাৎ করেই বদলে গেল। ওই দূরে দেখা যাচ্ছে রেল লাইন, আর সেটা ধরেই আমরা এগোতে লাগলাম। দোকান, রাস্তার সাইনবোর্ড সব কিছুতেই ইংরেজির পাশাপাশি উড়িয়া ভাষায় লেখা দেখতে পেলাম। তারপরে হঠাৎ করেই মনে হলো আর বেশি দূর নয়, হয়তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এমনিতে ওয়েদারটা খুবই ভালো। তারপরে যা আসা, এই যে চলে এসেছি এই মোড়টা, ঠিক এখান থেকেই ঘুরে যেতে হবে সোজা। রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু লোককে জিজ্ঞাসা করলেই তারা বলে দিল, হ্যাঁ এই পথটাই সোজা চলে গেছে দুবলাগড়িতে। যারা ট্রেনে করে আসবেন তাদের জন্য কিন্তু বলে রাখি, বালাসোর স্টেশনে নেবে 1 ঘন্টা লাগে কিন্তু এই সি বিচের কাছে এসে পৌঁছতে। এই মোহনা থেকে 10-15 মিনিট দূরেই রয়েছে পরপর সাজানো বিচ ক্যাম্পগুলো। আর আগেই বলে দিয়েছি আমরা থাকছি ওশিয়ান বিচ রিট্রিটে। ট্রলারগুলো দেখা যাচ্ছে। এই এসে গেছি আমাদের বিচ ক্যাম্পে। এরপরে ভেতরে গিয়ে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে না আছে। এ হলো মন্দির, কিসের মন্দির? জগন্নাথ, মা কালী মন্দির। এই হলো, ওটা হচ্ছে ওশিয়ান বিচ, আর এটা হচ্ছে ধূপলাগিরি। পৌঁছে গেছি দুবলাগড়ি বিচ ক্যাম্পে। এই হলো আমাদের, এখন পৌঁছে গেছি আমরা ওশিয়ান বিচ রিট্রিট দুবলাগড়ি। আসার রাস্তাটা হচ্ছে ওই সোজা দিকে, পর 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 ক্যাম্পগুলো রয়েছে। এই ওপরে বোধহয় আমাদের রুমগুলো আছে, আমরা পরে দেখছি, যাব। চলে আসছে। আমাদের পেস আলাদা, আমাদের পেস এক্সট্রা প্লাস পেস भी আলাদা, সবকিছু। এখানকার পজিশন কি মানে? এই হলো রিসেপশন। এখানে আমাদের কিছু ডকুমেন্টস জমা করে তারপরে আমরা আমাদের রুমের দিকে চললাম। এই পেছন দিকে পরপর সাজানো রুম আছে, ওই রুমের ওপরই কিন্তু আমরা থাকবো। এই হলো বিচ ক্যাম্পের সামনের দিকটা। রুমে যাচ্ছি। আমাদের রুম নাম্বার 306। চলো ভেতরটা দেখি।
থ্রি বেড কম তো দুটো বালিশ কেন? এই হলো রুম। আর মাঝের মধ্যে কোনটা রুমে একটা আয়না আছে এরকম। এই হলো বিছানা, এই আলমারি, এসি আছে? এসি আছে, পাখাও আছে, লাইট। পাশে জানলাটা খুলে দিতে বললাম, জানলা খুলে দেওয়া হয়েছে। এখানে দুটো চেয়ার আছে, একটা সেন্টার টেবিল রয়েছে, আর কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে। আচ্ছা, যদিও বা আমরা জলের জায়গা নিয়ে এসেছি এত বড়। আচ্ছা, এটা একটা ডেস্কের মতন রয়েছে, ছোট ছোট। আলমিরাটা দেখি কেমন। এই হলো আলমিরা। এই যে কটেজের ওপরে ছাদটা কিন্তু এই রকম করে দেওয়া রয়েছে। এই হলো এদের টাওয়েল দিয়েছে, একটা দুটো ব্ল্যাঙ্কেট আছে। খাবার দাবারের ব্যবস্থা করো ভাই। এই হলো বাথরুম। বাথরুমে আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। বাথরুমটা বেশ পরিষ্কার। রুমগুলো থাকে। এখানে কিন্তু কোনো টিভি নেই, টিভি এখানে রাখা নেই। এরকম ব্যালকনি, পরপর সব এরকম ব্যালকনি দেওয়া রয়েছে রুমের ভেতরে। রুমের বাইরেটা এই রকম ঠিক। আর এইগুলো ব্যাম্বু কটেজ, পরপর রয়েছে ব্যাম্বু কটেজ। ব্যাস, রুম দেখানো হয়ে গেল। এরপর বাকিটা সি সাইডে যখন যাব তখন দেখাবো। রুম পুরো দেখানো হয়ে গেছে। এরপর আমরা সি বিচে যখন যাব তখন বাকিটা দেখাবো। এখন মোটামুটি ফ্রেশ হয়ে নিয়ে অনেকটা জার্নি করে এসেছি আমরা। এখানে রাতের বেলায় বনফায়ার হবে, তার ব্যবস্থা আগে থেকেই করা আছে। কাঠ দিয়ে সব রেডি করে রাখা আছে। এগুলো সব হচ্ছে কাজু গাছ, চারপাশে বেশ অনেকগুলো কাজু গাছ। এই যে আশপাশে কিন্তু প্রচুর টুরিস্ট এসছে, তো মাঝে মাঝে তাদের কথাগুলো কিন্তু চলে আসছিল। তার কারণ রিসর্টটা এত ভালো না, আশপাশের কি বলবো পরিবেশটাও খুব ভালো। সেই কারণে এখানে সব সময় নাকি পুরো ফুল প্যাক থাকে। পরপর ব্যাম্বু কটেজ। ওই হলো রেস্টুরেন্ট। একটা মাত্র রুমই ফাঁকা ছিল, সেটা আমরা লাকিলি কিন্তু পেয়ে যাই। এই কারণে এখানে হঠাৎ করে আসা। আসার সাথে সাথেই কি পেমেন্টটা ফুল পেমেন্ট করে দিতে হয়? যেখানে পেমেন্ট রুম রেন্ট মানে যতগুলো মানে ইয়ে আছে ডিউ আছে মানে যতগুলো পেমেন্ট করতো, আর যেগুলো ফুডিং বিল ওটা লাস্টে চেক করতে হবে। আচ্ছা, কি বললো? ফুডিং বিল যেগুলো আছে সেটা লাস্ট। হ্যাঁ, এক্সট্রা যে ফুডিং নেওয়া হয় সেটা লাস্ট। সুন্দর করে গোছানো লাঞ্চ থালি রেডি, এখন শুধু খাবার পালা। ভাত, ডাল, সবজি, স্যালাড, পাঁপড়, এছাড়াও রয়েছে 2 রকমের মাছ, আর এদের স্পেশাল দই বেগুন। অনেকটা পথ জার্নি করে এসেছি, তাই বাঙালি খাবার পেয়ে আরও বেশি খুশি লাগছিল। এদের কিন্তু থাকা খাওয়া নিয়ে একটা প্যাকেজের মধ্যেই পড়ে। বিভিন্ন রুমের জন্য বিভিন্ন প্যাকেজ আছে। আমাদের কি প্যাকেজ পড়েছিল সেটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যার দরকার হবে তিনি দেখে নিতে পারেন। খাওয়া দাওয়া শেষ, এখন একটু বিশ্রাম করে নিচ্ছি, তারপরে যাব সি সাইডের দিকে। কাজু বনের চারপাশে কিন্তু এরকম বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে হচ্ছিল টেন্ট, ওগুলো হচ্ছিল সব ফ্যামিলি টেন্ট, আর এগুলো হচ্ছে সব ছোট ছোট টেন্ট। আর টেন্টের কিন্তু কমন বাথরুম এই যে পাশ দিয়ে দেখা যাচ্ছে,
এই হলো টেন্টের বাথরুম। টেন্টগুলো এইভাবে সাজানো রয়েছে পরপর। উপরে রাতে লাইটের ব্যবস্থাও রয়েছে টেন্টে। আর এই হলো সি বিচে যাওয়ার রাস্তা। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। হলো ঝাউবন, আর এই ঝাউবনের মধ্যে দিয়েই সমুদ্রে যাবার রাস্তা। দুপাশে একেবারে ঘন সবুজ ঝাউবন। বাবা, পাখির ডাক, কত পাখি আছে এখানে। চারপাশটা ভীষণ সবুজ, ঝাউয়ের জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা সমুদ্রে যাবার। খুব ভালো পরিবেশটা, এত সুন্দর চারপাশে, এখানে না আসলে বিশ্বাসই হয় না। অপূর্ব সুন্দর চারপাশটা। সাধারণত সিনেমাতে এই ধরনের কিন্তু জঙ্গল দেখা যায়, ঝাউ জঙ্গল। জানি না কতদিন থাকবে। মানে যেখানে যাচ্ছি কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, দূর দিগন্তে শুধু ঝাউবন। ওই যে দেখা যাচ্ছে শুধু ঝাউবন, অন্ধকার, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ঝাউবনে ঢেকে আছে পুরোটা। এ পাশেও তাই, ও পাশেও তাই। ওই যে ছেলে চলে গেছে, হাজবেন্ডও চলে গেছে অনেকটা দূর। আমি শুধু পাখির ডাক, ওই দেখুন, শুনুন চুপ করে। ওই চলে এসছি। আচ্ছা, এই ভুলোরা কিন্তু দেখি পেছন পেছন আসে। এরা সব রিসর্টের ভুলো। দুজন চলে গেছে, এই একজন এসছিল, এও চলে যাচ্ছে। এই ঝাউয়ের বনের মাঝ ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সি বিচটা। এখানে বসার জন্য এরকম চেয়ার করে দেওয়া আছে। সি বিচের ধারে যেসব থাকে বসবার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে ডাস্টবিনেরও ব্যবস্থা রয়েছে, কেউ যাতে সি বিচ নোংরা না করে। আচ্ছা, এই দেখো, এনারা তো এখানে পুরো বিশ্রাম করতে শুরুই করে দিয়েছে। কি সুন্দর সি বিচটা। এই ঝাউবনটা কিন্তু লাগানো হয়েছে, গাছগুলো এত সুন্দর করে লাগিয়েছে। দুটো গাছের মাঝখানে একটা ফাঁকা করা আছে। দেখো প্রজাপতি কি সুন্দর উড়ে বেড়াচ্ছে ঝাউবনে। চলো, সমুদ্রের ধারে একেবারে চলে এসেছি। ওখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। দূরে ট্রলারগুলো সব মাছ ধরতে বেরিয়েছে। ওই যে অনেকগুলো ট্রলার আছে, সব মাছ ধরতে বেরিয়েছে এখন। কি সুন্দর ঝাউবনগুলো দেখতে লাগছে। এত সুন্দর ঝাউবন, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। ওখান থেকে আমরা এলাম রিসর্টটা ঠিক এই রাস্তাটার মধ্যে দিয়েও। এই দেখো, বিচের ধারে কিন্তু বসবার জন্য চেয়ারও রয়েছে। ভালো ব্যবস্থা রয়েছে বিচের ধারে, রিসর্ট থেকেই করেছে এত সুন্দর ব্যবস্থা। এখানে সারাদিন বসে থাকো, কোনো অসুবিধে নেই। এই হলো ধুবলাগুড়ি সি বিচ। ধুবলাগুড়ি সি বিচের সৌন্দর্য এত ভালো, দেখো সাদা বালি, আর ওই হলো সমুদ্র। সব ট্রলারগুলো বেরিয়েছে মাছ ধরতে। ওই দূরে লোক দেখা যাচ্ছে, ওটা বোধহয় অন্য রুট। সমুদ্রের ধারে একটু যাই। শান্ত নিরিবিলি সমুদ্র, আশপাশে তেমন কেউই নেই। দেখো দূরে শুধু একটা পরিবারকে দেখা যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা। আর এপাশে কেউ নেই। ওই দূরে দেখা যাচ্ছে কিছু লোক।
পুরো বিচটাতে পুরো ফাঁকা, শুধু আমরাই বসে আছি, একেবারে শান্ত নিরিবিলি। আর বালিটা দেখো একেবারে সাদা বালি, কাঁকড়ার পায়ের ছাপ। এই দেখো ঝিনুক, কি সুন্দর ঝিনুকটা, এই দেখো কি সুন্দর ঝিনুক পড়ে আছে চারপাশে। এই দেখো কত ঝিনুক, ওই যে একটা শঙ্খ, এই দেখো এখানে কি সুন্দর শঙ্খ পড়ে আছে, চারপাশে ঝিনুক, ভর্তি ঝিনুক, সাদা হয়ে আছে ঝিনুকে, দেখো কি সুন্দর। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম এবার উঠে পড়ি, কিন্তু এত সুন্দর সি বিচ ছেড়ে কিছুতেই যেন মন চাইছিল না যেতে। তাই আবার এসে বসলাম এই বেঞ্চগুলোতে, কারণ এখানকার সানসেট কিন্তু খুবই সুন্দর। ভাবলাম একটু সূর্যটা যখন অস্ত যাবে তখনই না ফিরবো। ধীরে ধীরে দেখলাম কিছু লোক এখানে আসতেও শুরু করেছে। দূরে দেখো জগিং করছে, ভালো জায়গা জগিং করার, সত্যি খুব ভালো জায়গা। এখানে বসে সারা দিন কাটানো যায়, এই জন্যই বোধহয় এই চেয়ারগুলো তৈরি করা হয়েছে। আর ভেতরেও আছে বসার জায়গা, পাশে এই যে ঝাউবন, খুব সুন্দর ঝাউবন, এই যে জগিং করছে এখানে। কি সুন্দর ছোট ছোট পাখি, সামুদ্রিক পাখি এগুলো, চড়াই পাখির মতো দেখতে কিছুটা। এ দেখো এই সামুদ্রিক চড়াই মনে হয়, উড়ে গেল। গাছটাতে কি সুন্দর লাল লাল ফল এসছে। আমরা চলে যাচ্ছি রিসর্টে, অনেকক্ষণ সমুদ্রে সময় কাটালাম। কি সুন্দর লাগছে ঝাউবনটা এভাবে দেখতে। আকাশের উপরে কি ভালো লাগছে দেখতে এভাবে। কোথা থেকে হাজব্যান্ড একটা ফুল এনে হাজির, যদি এটা নকল ফুল তাও বেশ ভালো লাগছিল। বেশ খানিক্ষণ এটাকে নিয়ে খেলার পরে মাথায় গুজে নিলাম। এরপর শুরু হয়ে গেল আমার ছেলে মানুষই। ছোটবেলার মতন গাছ ধরে চারপাশটা ঘুরতে শুরু করলাম। ছেলে আর হাজব্যান্ড তো ভীষণ রাগ করছিল, বলছিল হাত ফড়কে পড়ে যেতে পারো, ব্যথা লাগতে পারে। কিন্তু আমি আমার মতন ঘুরতেই শুরু করছিলাম আর ওপর দিকে তাকিয়ে দেখছিলাম। খুব ভালো লাগছিল, এত ঘন সবুজ গাছ, আর তার চারপাশে মনে হচ্ছিল যেন গাছগুলো ঘুরছে আর আমি দাঁড়িয়ে আছি। এটা কিন্তু অন্যরকম মজা। সানসেট হয়ে গেছে, আবার সমুদ্রের পাড়ে কিন্তু আমরা গেলাম। আগেই বলেছি সমুদ্রটা এত সুন্দর যে বারবার আমাদেরকে এটা আকর্ষণ করছিল। সমুদ্রের পাড়ে বসে সানসেটটা দেখবার জন্যই বিশেষ করে গিয়েছিলাম।
তারপর ফিরে আসলাম, আসার পথেই কাঁচ পোকাটা দেখুন, অনেক দিন বাদে দেখলাম এই কাঁচ পোকা। সন্ধে নেমে এসছে ঝাউবনে। হ্যাঁ হ্যাঁ, চলো। সমুদ্রের সময় কাটালাম, এখন ফিরে যাচ্ছি আমরা। ঝাউ ফল দেখো কত পড়ে আছে এখানে। রিসর্টের থেকে যার সময় ছিল, আসার সময় ঠিক খুঁজে খুঁজে চলে এসছে আমাদের পিছে পিছে। দেখো, হ্যাঁ চলো। দুধ চা দিয়ে দাও। একটা লাল চা দাও। বিকেল হতেই এরা চা নিয়ে এসে হাজির। সময় কাটানোর জন্য এত সুন্দর পরিবেশ, বিস্কুট নেই না? আর তার সাথে সাথে গরম গরম চা। এই যে লাইট জ্বলতে শুরু করেছে। রিসর্টে সন্ধে হয়ে এসছে, লাইট জ্বলে গেছে। বলো কেমন ঘুরলে সি বিচ? বাহ, খুব সুন্দর। এই দেখো কি সুন্দর লাইট জ্বলেছে চারপাশটা। বলতে বলতেই সুন্দর করে গাছের, কাজু গাছের চারপাশটা মুড়িয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করা। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও রয়েছে। আর এই দেখো, এরা সমুদ্রে আমাদের সাথে গিয়েছিল, আবার এখানেই বসে আছে সব। সন্ধ্যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর করে সাজানো। এই যে এই পুচকুটা ভারী দুষ্টু। চলো, সন্ধেবেলার পকোড়া চলে এসছে। এই যে টমেটো সস, আর তার সাথে সাথে এই গরম পেঁয়াজি। খেতে খুব ভালো। চলো চা দিয়ে দাও। এই যে এখানে বারবিকিউ হচ্ছে, আমাদের পনির আছে, প্রন আছে, এগুলো হচ্ছে। সন্ধে হতেই রিসর্টের পরিবেশ একেবারেই পাল্টে গেল। ইয়াং কাপেলরা দেখছিলাম ডান্স করছিল। সত্যি দুদিনের জন্য ছুটি কাটানো আর নিজের সমস্ত ক্লান্তি ভুলে যাওয়া। রিসর্টটা কিন্তু খুব সুন্দর। পুরো রিসর্টটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। রিসর্ট বলুন আর বিচ ক্যাম্প, জানি না, এত সুন্দর পরিবেশে আসলে পরে নিজেকে হারিয়ে যেতেই হয়। কখন যেন সন্ধ্যে থেকে রাত হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তারপর আমাদের বারবিকিউ, গরম গরম বারবিকিউ, আর তার সাথে এই ক্যাম্প ফায়ার। সেখানে বসে কিন্তু বেশ মজা করে আমরা খেলাম।
বাতাসা খেতে পারবে ওকে মনে হয়। এরপরে হলো রাতের ডিনার টাইম। ডিনারের সময় ভাত রুটি যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারে। রাতের ডিনারে ছিল চিকেন, একটা সবজি, মিষ্টি আর স্যালাড। যারা ভাত নেবে তাদের সাথে কিন্তু ডালও দেওয়া হয়েছিল। ড্রাইভার দেবে কে লক্ষণ। পরদিন সকাল হতেই চলে এলাম সি বিচের কাছে। সি বিচ থেকে ফেরার পর আমরা গিয়েছিলাম এখানকার মোহনার ফিশ মার্কেটে। আসলে ওটা ছিল মাছের আড়ত। চলুন তাহলে দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, ওই মোহনাটা দেখে আসি। কেউ যদি মাছ কিনে নিয়ে যেতে চায় তার জন্য কিন্তু এখানে সব ব্যবস্থা রয়েছে, বরফ থেকে থার্মোকলের বক্স পর্যন্ত। মোহনার পাশে এসে দেখলাম জেলে ভাইদের কর্মব্যস্ত জীবন, যে যার কাজে ব্যস্ত। এই হলো মোহনায় ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এরপর ফিরে আসার পর লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, মিষ্টি দিয়ে করলাম সকালের ব্রেকফাস্ট। এরপর আমরা গিয়েছিলাম বাগদা বিচে। এই দুবলাগুড়ি থেকে বাগদা বিচের দূর কিন্তু মাত্র 3 কিলোমিটার। যারা বাগদা বিচ দেখবেন মনে করবেন, আমার চ্যানেলে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন বাগদা বিচ। দুবলাগুড়ির ওশিয়ান বিচ রিট্রিটকে টাটা গুড বাই জানিয়ে আমরা চললাম বাগদা বিচে। এক রাত্রি 2 দিন এখানে সময় কাটাতে পেরে বেশ ভালো লাগলো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। এইখান দিয়ে যেতে হবে।